নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টায় আছো, পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো। আমি আজ আবারও চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে। আজকে রিডিংয়ে আমরা দেখে নেব তোমাদের প্রিয় মানুষের কি এনার্জি। আজকে নাকি রোজ ডে, গোলাপ দিবস, তো সবাইকে হ্যাপি রোজ ডে জানাই। আবারও বলে দিই, এটা পুরোপুরি কিন্তু একটা জেনারেল রিডিং, তো সেই কারণে এই রিডিং তোমাদের সাথে ঠিক যতটুকু রেজনেট করবে ততটুকু নেবে, বাকিটুকু ঝেড়ে ফেলে দেবে। অযথা কেউ নিজের ওপর চাপিয়ে নেবে না, নিজের ওপর চাপিয়ে সম্পর্কে সমস্যা তৈরি করবে না। আর এটা হচ্ছে পুরোপুরি টাইমলেস রিডিং, তোমরা যখন দেখবে তখনই তোমাদের সাথে রেজনেট করতে শুরু করে দেবে। আবারও বলে দিই একটা কথা, যেটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পুজো উপলক্ষে সারা ফেব্রুয়ারি মাস জুড়ে চলছে পার্সোনাল রিডিংয়ের ওপরে অফার। 111 তোমরা পেয়ে যাচ্ছ 3টে কোয়েশ্চেনের অ্যান্সার। অনেকেই রিডিং করাচ্ছ, যারা করাচ্ছ তারা তো জানো, যারা করাতে চাইছো তারা নিশ্চিন্তে করাতে পারো। আমি সরাসরি কল করে রিডিং করি। আর রিডিংয়ের বুকিং নম্বর হচ্ছে 9593268445, সেটা ডেসক্রিপশনে দেওয়া থাকে। তো তোমাদের যদি কারোর মনে হয় কেউ যদি সিরিয়াস সমস্যার মধ্যে থাকো, তাহলে অবশ্যই পার্সোনাল রিডিং তোমরা নিতে পারো নিশ্চিন্তে। তো চলো দেখে নেওয়া যাক আজকের কি এনার্জি, আজকে কী অবস্থায় আছো তোমরা, আর তোমাদের পার্টনার কী অবস্থায় আছে সেটা দেখে নিই। ভালোবাসার সপ্তাহ শুরু হলো আজ, তো চলো দেখা যাক তোমাদের কি এনার্জি আসে। বাহ, খুব ভালো ভালো কার্ড এসেছে। তোমাদের এনার্জি বেশ পজিটিভ, তোমরা নেগেটিভ জোন থেকে বেরিয়ে এসেছো, বেশ পজিটিভ তোমাদের এনার্জি। তোমরা নিজেরা আর্নিং করার কথা ভাবছো, ছেলে মেয়ে প্রত্যেকের ক্ষেত্রেই বলছি। তোমরা নিজেরা রোজগার করে নিজের পায়ে দাঁড়ানো, নিজেদের পায়ের তলার জমিটাকে শক্ত করার কথা ভাবছো, এটা ভীষণ ভালো কথা। তবে কোনো বিষয় নিয়ে না তোমরা একটা মানে ডুয়েলিটির মধ্যে আছো, 50-50 ব্যাপার কোনো একটা বিষয় নিয়ে। সেটা আমি বলছি না এই মুহূর্তে যে সম্পর্কের বিষয়, তোমরা অন্য কোনো বিষয় নিয়েও ভাবতে পারো। কোনো একটা বিষয় নিয়ে ডুয়েলিটির মধ্যে আছো তোমরা, মানে শিওর হতে পারছো না, সিদ্ধান্তটা সঠিকভাবে নিতে পারছো না। তোমাদের সম্পর্কে কিন্তু তোমরা জাজমেন্ট পাবেই। জাজমেন্টের কার্ড এসেছে, অবশ্যই জাজমেন্ট পাবে। সব ভালো ভালো কার্ড দেখো, এস অফ ওয়ান্ডস এসেছে, জাজমেন্ট এসেছে, চ্যারিয়েট এসেছে, সব ভালো ভালো কার্ড। প্রত্যেকটা কার্ড ভীষণ ভালো, প্রত্যেকটা কার্ড ভীষণ পজিটিভ। আর তোমাদেরকে প্রত্যেককে আমি বলবো ভীষণ পজিটিভ থাকো। তোমরা পজিটিভ আছো, পজিটিভ হওয়ার চেষ্টা করছো, সেটা ভালো কথা। কিন্তু সবসময়ই পজিটিভিটিটাকে মেনটেন করে চলবে, সবসময় চেষ্টা করবে ভালো থাকার, ভালো রাখার। আমি পজিটিভ থাকবো, উল্টো দিকের মানুষ, আমার পাশের মানুষদেরও পজিটিভ রাখবো। নেগেটিভিটির কোনো স্থান নেই আমার এই জীবনে। আমার এই ছোট্ট জীবনটাতে আমি কেন নেগেটিভিটি আনবো? নেগেটিভিটি তো কিছু দেয় না, উল্টে কেড়ে নেয়। আমি অলওয়েজ পজিটিভ চিন্তাভাবনার মধ্যে থাকবো, পজিটিভ ভাববো, পজিটিভ ভাবানোর চেষ্টা করব। আর ভীষণ ভালো একটা ভীষণ ভালো একটা এনার্জি দেখতে পাচ্ছি সবার মধ্যে। আশা করব অনেকের সাথে রেজনেট করবে। যাদের সাথে রেজনেট করবে সবাই প্লিজ একটু লাইক কমেন্ট করো। আবার জাস্টিসও এসেছে, ভীষণ ভালো একটা এনার্জি। দেখো, জাস্টিস এম্পিরর, মানে তোমরা সবথেকে বড় কথা যেটা হচ্ছে তোমাদের ফেমিনাইন এনার্জিটা চেঞ্জ হয়ে ম্যাস্কুলাইনে এসেছে, ভীষণ স্ট্রং পারসন হয়ে গেছো। মানে এরকম চিন্তাভাবনা হচ্ছে, কষ্ট কতকে দিতে পারে আমি দেখি। আমি কষ্টকে জয় করতে শিখে গেছি, আমি যন্ত্রণাকে সহ্য করতে শিখে গেছি। আমি সবথেকে বড় কথা হচ্ছে আমি কষ্ট পাবো না। তুমি কষ্ট দিলেই আমি কেন কষ্ট পাবো? আমাকে ভেঙে দেওয়া কি এতটাই সহজ? আমি কি এতটাই সহজলভ্য? এই ধরনের একটা পজিটিভ এনার্জিতে আছো তোমরা, সেটা ভীষণ ভালো ব্যাপার। ভীষণ এত ভালো লাগছে আমার আজকে রিডিংটা, কারণ আমি সবসময় চাই যে তোমরা পজিটিভ থাকো, পজিটিভ ভাইব্রেশনে থাকো, পজিটিভ এনার্জি তোমাদের মধ্যে স্টোর হোক, পজিটিভিটি ছড়িয়ে দাও, নেগেটিভিটি থেকে শতহস্ত দূরে থাকো। এই ধরনের একটা এনার্জি দেখতে পাচ্ছি, খুব ভালো এনার্জি। সবথেকে বড় কথা হচ্ছে পজিটিভ থাকতে পারাটাও না খুব সহজ নয়, যথেষ্ট কঠিন ব্যাপার। তো চলো দেখে নিই পার্সনের কি এনার্জি, তোমাদের মনের মানুষ উনি কি ভাবছেন। ওনার জীবনে তো পুরো লড়াই দ্বন্দ্বে ভরে গেছে, কি কারণ সেটা উনিই জানেন। উনি কি কারণে এত ভেতরে ওনার ঝড় চলছে, উনি পুরো বিধ্বস্ত।
তোমাদের পার্সন পুরোপুরি বিধ্বস্ত। উনি একবার ভাবছেন যে তোমার সাথে যোগাযোগ করবেন, একবার ভাবছেন করবেন না। উনি একেবারে এতটাই বিধ্বস্ত যে ওনার মধ্যেকার অল্প অল্প যে প্রেমটা আছে না, ওটা উনি প্রকাশ করতে মানে পারছেন না। ভাবছেন করব না, থাক, দরকার নেই, এমনিতেই জীবনে এত ঝামেলা ঝঞ্ঝাট সমস্যা, আর দরকার নেই বাবা, যা আছে যাই আছে যেমন আছে থাকি, এই ধরনের একটা চিন্তা ভাবনা। তবে মাঝে মাঝে খুব মনে হয় ওনার যে একটু লাভ অফার করি, একটু বলি যে আমি তোমায় ছাড়া থাকতে পারছি না, তোমাকে আমি এতটা ভালোবাসি। কিন্তু শুধু ভাবলে তো হবে না, বলার সত্যি সত্যি বলতে আসার কোনো এনার্জি নেই ওনার জীবনে। উনি এতটাই খেটে আছেন, সেই কারণে বলতে আসার কোনো এনার্জি নেই ওনার মধ্যে। শুধুমাত্র উনি ভেবেই যাচ্ছেন। দেখা যাক, দুটো কার্ড এসেছে, হয় আশা করছি কিছু বার্তা পাবো। এই যে বললাম না, উনি হ্যাং হয়ে আছেন 50-50, যাব না, কথা বলবো না, যোগাযোগ রাখবো না। আমি কি বলবো যে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে পছন্দ করি? না বাবা, থাক। এই ধরনের একটা মানে এনার্জিতে উনি আছেন, একদম হ্যাং হয়ে আছেন। দেখতে পাচ্ছ হ্যাংম্যানের কার্ড এসেছে। আর কোনো কারণে তোমাদের এই সম্পর্কে না ব্যালেন্সের খুব সমস্যা আছে, ছিল, থাকবে সেটা বলছি না, কারণ ভবিষ্যতে থাকার কোনো চান্স আমি দেখছিও না। ব্যালেন্সের প্রবলেম ছিল বলতে, তোমরা দুজনের মধ্যে কোনো একজন প্রচণ্ড পরিমাণে দিয়ে গেছো, কোনো একজন নিয়ে গেছো। মানে দু তরফ থেকে কিন্তু দেওয়া নেওয়াটা ছিল না, একজন কেউ দিয়েছে, একজন কেউ নিয়েছে। একজন প্রচণ্ড ভালোবাসে, ভীষণ কেয়ার করে, আর একজন শুধুমাত্র ওটা উপভোগই করে, উল্টে ভালোবাসে না, উল্টে ভালোবাসা দেয় না। সম্পর্ক তো তখনই মধুর হয় যখন দু তরফ থেকে সমানভাবে দেওয়া নেওয়া হয়, দু তরফের মানুষ সমানভাবে দু তরফের মানুষকে সম্মান করে, শ্রদ্ধা করে, দুজনেই দুজনকে হারানোর ভয় পায়, তখনই সম্পর্ক সুন্দর হয়। কিন্তু এই সম্পর্কে ওই জিনিসটা ছিল না। এই সম্পর্কে ভীষণ ব্যালেন্সের প্রবলেম ছিল, কোনো একজন খালিই দিয়ে গেছে, আর কোনো একজন নিজের কথা ভেবে মানে উল্টো দিকের মানুষের কথা ভাবেইনি, শুধু নিয়ে গেছে। তবে ফিউচার যে ভীষণ ব্রাইট ফিউচার এই সম্পর্কের, সেটাও নয়। তবে এইভাবেই চলতে থাকবে, মানে উনিও সিদ্ধান্ত নিতে পারবেন না, তোমরাও বেশ নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। তবে উনি ভালোবেসে যাবেন, উনি খুব একটা তাড়াতাড়ি ভুলছেন না, ওনার মধ্যে যে এনার্জি আছে খুব একটা তাড়াতাড়ি ভুলছেন না। হয়তো পরবর্তীকালে কোনো সময় তোমাকে একবার অফার করতে পারেন যে একসাথে থাকা যায়, আবার চলো শুরু করি। কিন্তু এই মানুষটাকে তুমি তোমার জীবনে আনবে কিনা, তোমার জীবনে রাখবে কিনা, সেটা পুরোপুরি তোমার সিদ্ধান্ত। কারণ যে মানুষটা একবার তোমার সাথে সমস্যা তৈরি করেছে, একবার তোমার সাথে খারাপ করেছে, সেই মানুষটা যে পরের বার আবার ভালো হয়ে যাবে তার কোনো গ্যারেন্টি নেই। সেই কারণে এই মানুষটার সাথে তুমি থাকবে কি না, এই মানুষটাকে তুমি তোমার জীবনে রাখবে কি না, সেটা তোমার সিদ্ধান্ত। এই মানুষটা কিন্তু তোমাকে নিয়ে চিন্তা করে, তোমার কথা ভাবে, একা থাকলে তো বেশি বেশি করে ভাবে, তোমাকে নিয়ে ভালো থাকার একটা স্বপ্নও দেখে যে তোমার সাথে একটা সুন্দর ঘর সংসার হতো। কিন্তু শুধু স্বপ্ন দেখলে কি আর হবে, এসে বলতে হবে তো, প্রপোজালটা দিতে হবে তো, সেই এনার্জি নেই ওনার মধ্যে। উনি বলবেন না, উনি মনের কথা মনেই রেখে দেবেন। এই হচ্ছে ওনার এনার্জি আজকে। রিডিংটা রেজনেট করলে কমেন্টে জানিও।